আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো শাশলিক। আমি এখানে চিকেনগুলোকে এভাবে কিউব করে কেটে নিয়েছি। এই যে এখন আমি এখানে সবগুলো মশলা দিয়ে দিব। প্রথমে আমি এখানে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3 চামচ মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 3 টেবিল চামচ টমেটো সস। এরপর আরও এখানে দিচ্ছি 3 চামচ সয়া সস। এখন একটি ছোট লেবুর অর্ধেকটি পুরোটাই আমি এখানে খুব ভালোভাবে চিপড়িয়ে দিয়ে দিচ্ছি। এখন সবগুলো মশলা সুন্দর করে মেখে নিয়েছি। মেশানোর পরে আমি এখানে গিয়ে আমার পছন্দ মতো ভেজিটেবলগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি গাজর, ক্যাপসিকাম এবং পেঁয়াজ নিয়েছি। সবজিগুলোকে আমি খুব সুন্দর করে কিউব করে কেটে নিয়েছি। এখন সবগুলো খুব ভালোভাবে একটি চামচের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমাদের মেশানো শেষ। আমি এখন এটি রেস্টে রেখে দিব মিনিমাম 1 ঘন্টার জন্য। তো ফিরে আসছি 1 ঘন্টা পরে। তো এই যে 1 ঘন্টার পরে আমি এখন একটি স্টিকে আমার পছন্দ মতন প্রথমে সবজি দিয়ে দিয়েছি। এরপরে এরকম করে 1 টুকরো চিকেন, টোটাল আমি এখানে 3 টুকরো চিকেন দিয়েছি। আর আমার পছন্দ মতন করে আমি এখানে ভেজিটেবল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো আমার সবগুলো শাশলিক তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। তো এখানে প্রথমে একটি ফ্রাই প্যানে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি একটা একটা করে শাশলিক সুন্দর করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচ মিডিয়াম করে খুব সুন্দর করে শাশলিকগুলো সবগুলো ভেজে নিব। তা আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এপাশ ওপাশ করে খুব সুন্দর করে শাশলিকগুলো ভেজে নিচ্ছি। শাশলিক কিন্তু আমার অনেক বেশি পছন্দ এবং এটা কিন্তু বানানো অনেক বেশি সহজ, খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। চাইলে আপনারা কিন্তু এটি বাসায় তৈরি করতে পারেন। তো এই যে আমার এভাবে করে আমি সুন্দর করে সবগুলো ভেজে নিয়েছি। তো এই যে মাশাআল্লাহ করে আমার সবগুলো শাশলিক তৈরি হয়ে গেছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এতক্ষণ সবার রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।